অবশেষে ভিতরে ঢুকে গেলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম। অবশেষে আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসছি। এসে দেখি আমাদের ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাড়ি মেলা, ব্রাহ্মণবাড়িয়া কাউতলি পাশাপাশি আমরা আসছি এখানে ঘুরতে। আপনাদেরকে দেখাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্য মেলা। অবশেষে ভিতরে ঢুকে গেলাম। জীবনের প্রথম ব্লগ, বাট একটু নার্ভাস ফিল হচ্ছে। তারপরও আপনাদের সবাইকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো ফার্স্ট টাইমই আমার চোখে পড়লো যে এখানে রুটি বেকার। তো আপুর সাথে কথা বললাম, তো জিজ্ঞাসা করলাম যে আপু এটি কিভাবে কাজ করে। তখন আমরা তো প্রায় সময় শুনছি যে হলো কি রুটি বেকার যারা মেলাতে দেখাচ্ছে তাদেরটা দিয়ে হচ্ছে, বাট যখন কেউ বাসায় নিচ্ছে ঠিকভাবে বানাতে পারতেছে না। তো আপু আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছে। আপুকে আমি বলতেছিলাম যে ক্যামেরা চলতেছে, কোনো প্রবলেম কিনা। তো আপু বলতেছে না কোনো সমস্যা নেই, বাট আমিও ব্লগ করি। তারপর অনেকভাবে আপু আমাকে বোঝানোর চেষ্টা করলো যে আসলে মার্কেটে যে সব রুটি বেকার পাওয়া যায় এগুলো নাকি হয়তো কাঁচা কাঠের। তারপর চলে যাচ্ছি। তো হাঁটতেছি আর ভাবতেছি আসলে কোন দিক দিয়ে ঢুকবো, অনেক মানুষ তো, আর বিশেষ করে ক্যামেরা নিয়ে তো আর সব জায়গাতে ঢোকা যাচ্ছে না। তো অবশেষে ভেবে হাঁটি দেখি সামনে কি করা যায়। তো হ্যাঁ, একটা পেয়ে গেলাম। এখানে দেখা যাচ্ছে অনেক আপুরও আছে। তো আপুদের পাশে দেখি অনেকগুলা কিটি রাখা আছে, যেমন কিটিগুলা যেমন কিউট, আপুগুলো তেমন কিউট ছিল। বাট আমি দেখতেছি কিটিগুলা হাতে নেওয়ার পরে দেখলাম আপুরা হাসতেছে অনেক, তো আর মজাও নিচ্ছে। নাড়াচড়া করতেছি, আর বেশি নাড়াচড়া করলে দোকানদার মাইরও দিতে পারে। তো চলে যাচ্ছি। হাঁটতেছি আর ভাবতেছি, আসলে নার্ভাসও একটু ফিল হচ্ছে, বাট খুব আতঙ্কের ভিতরে আছি। জীবনের প্রথম ব্লগ। তো ঘুরে ঘুরে দেখতেছি অনেক লোক সংখ্যা, বাট এই যে এখানে এসে দেখলাম যে গ্লাস। তো ভাইয়াকে জিজ্ঞাসা করছি এটি কি গ্লাস, মেলামাইন নাকি কাঁচ। তো উনি বলতেছে যে চায়না গ্লাস, এগুলা চায়না প্রোডাক্ট। চলে যাচ্ছি সামনের দিকে। তো সবাই দেখতে থাকুন এবং মেলার সৌন্দর্য উপভোগ করতে থাকুন। ও হাঁটতে হাঁটতে হঠাৎ একটা দিক চোখে পড়লো যে মেলার ভিতরে অনেক বিশাল বড় একটা টাওয়ার বানিয়েছে তারা, অনেক সুন্দর লাইটিং করেছে। বাট ওটার দিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখি ওয়াও, পানির ঝর্ণা। তো সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জিনিসটাই আমার। এক ভাইয়া দেখে বলতেছে সেই ব্লগ। তো ভাইয়া আসলে সেই কিনা জানি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার জীবনের প্রথম ব্লগে আপনি আমাকে সেই ব্লগ বললেন। তো আপনারা ভাই বোনদের কাছে আমার একটাই চাওয়া, তো আগামীতে যেন আমি আরো অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি আপনাদের সামনে। হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটি কিনলে 10টি ফ্রি। তারপর দেখলাম যে এখানে শর্ত প্রযোজ্য, তো জিজ্ঞাসা করলাম। তো অবশ্যই এই ভিডিওটা এখানে নেওয়া হয়নি। তো ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া একটি কিনলে 10টি কি কি ফ্রি থাকতে পারে। তো ভাইয়ারা বলছে যে ব্লেন্ডার, প্রেসার কুকার, বিভিন্ন জাত মিলে প্রায় 10টা নেওয়া যাবে। হঠাৎ করে এক ছোট ভাই পিছন দিয়ে ডাক দিল, জিজ্ঞাসা করতেছে আপনি কি ভাইয়া ব্লগ করেন। আমি বলছি হ্যাঁ ভাইয়া। ও বলতেছে আমাকে ভিডিওতে নেন, ভিডিওতে দেখাবেন। বলছি ইনশাল্লাহ ছোট ভাই, তো তুমি দোয়া করো আমার জন্য। তো আমাকে আরো বলতেছে যে ভাইয়া আমি কিন্তু আপনার ভিডিওতে দেখতে চাই, আপনি কিন্তু আমাকে দিবেন। আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ ছোট ভাই, তুমি দোয়া করো আমার জন্য, ভালো দেখো। তারপর হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখলাম যে না, মেলার পর এদিক দিয়ে একটা গিট দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো এখানে শেষ হয়ে গেছে, বাট না, দেখি এই দিকেও অনেক দোকানপাট দেখা যাচ্ছে। তো হঠাৎ দেখলাম যে এখানে অনেক খেলনা আছে। তো এক ছোট ভাইরে দেখি মোটরসাইকেল চালানো ফিল নিচ্ছে এটাতে বসে। তো জিজ্ঞাসা করলাম যে এটা কি। বললো যে মোটরসাইকেল কিভাবে চালাতে হয়। আবার সামনে দেখে একটা ডিসপ্লে আছে, তো দেখতেছি। তো মেলায় এসে মনে হয় এটা চালায় অনেক মজা পাচ্ছে উনি। তো ভাইয়াকে বললাম যে ভাই আমি চালাতে পারবো। ভাইয়া বলতেছে যে না, আপনি চালাতে পারবেন বাট উঠতে পারবেন না। তো আমি হাসতেছি, বাট অনেক মজা নিচ্ছে বাচ্চারা দেখে। এটা থেকে আমার অনেক আনন্দ লাগতেছে। তো চলে যাচ্ছি সামনের দিকে, সাথে থাকেন এবং দেখতে থাকেন, মেলার সৌন্দর্য উপভোগ করতে থাকেন। তো ওইদিকে চোখে পড়লো যে এ সাইডে আবার অনেক দোকান আছে, বাট এই সাইডে পরে যাব এখন না, তবে বরাবর সামনের দিকে যাব। ওখানে দেখা যাচ্ছে নৌকা, তো এটাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো
এখানে দেখি প্রচণ্ড মানুষ, অনেক মানুষ ভিড়ে। আমি হাঁটতে পারতেছি না ঠিকভাবে, বাট দেখতেছি হ্যাঁ এই হলো নৌকা চলতেছে, অনেক চিৎকার দিতেছে, অনেক স্পিড, বাট আমি স্লো করে দিয়েছি। তো আমার বাম পাশে দেখলাম যে আবার এখানে আছে হলো যে আরো অনেক দোকান আছে, বাট আবার এর পাশে দেখলাম যে ভূতের বাড়ি রয়েছে। তো যারা ভূতের বাড়ি দেখতে ইচ্ছুক এখানে চলে আসতে পারেন। তো এই পাশে যাই, দেখি এই পাশে দোকানে কি আছে। তো এখানে এসে দেখলাম যে মেলার ঐতিহ্যবাহী যে আমরা যেটা বলে থাকি জিলাপি আছে, এখানে মোরালি আছে, তিল্লাই আছে, তো বিভিন্ন রকমের। তো জিলাপি দেখে আসলে লোভটা সামলাতে পারিনি, তো মামাকে বলতেছি মামা জিলাপি দেন। তো মামার কাছ থেকে জিলাপি নিয়ে নিলাম, তো নিয়ে টাকা দিচ্ছি। তারপরে মামা আমাকে এবার এই যে জিলাপি হাতে দিল, বাট বিশেষ করে জিলাপিটা আমার অনেক পছন্দের। আমি বাংলাদেশে যে কোনো প্রান্তে যাই, যদি জিলাপি দেখি ওখানেই কিনি, বাট খাই। তো জানি না এখানে মেলাতে আসলাম, মেলার জিলাপি কীরকম, বাট খাচ্ছি, দেখি কি হয় আর কি। নিয়েছি, তো মুখে দিচ্ছি। তো দেখলাম জিলাপিটি অনেক সুন্দর, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আমার ক্যামেরাম্যান বলতেছে ভাই হ্যাঁ দেখো আগে কেমন লাগে। তো মুখে নিয়ে দেখলাম যে না আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক স্বাদ আর কি। তো ক্যামেরাম্যানকে আগে দিলাম যে নাও তুমি নাও, খাও, দেখো কেমন লাগে। তো হাঁটতেছি আর খাচ্ছি আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে মেলার আরেক সাইড ঘুরতে গেলাম। তো ঘুরতে ঘুরতে তো টাওয়ারের কাছে চলে আসছি, বাট টাওয়ারের কাছে এসে দেখি এখানে অনেক মানুষ। চলেন সামনের দিকে যাই, দেখি কি দেখা যায় সামনে, আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। তো এদিকে তাকাতে দেখলাম যে চমকি বিস্কুট এখানে রয়েছে। তো এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আসছে। তো ভাবলাম না আমি আর ভিড় করবো না, এখানে দাঁড়িয়ে সামনের দিকে যাই। তো এখানে দেখি বিশাল বড় কাপড়ের দোকান রয়েছে। এখানে আবার পাশাপাশি একটা রেস্টুরেন্ট রয়েছে, যারা মেলায় ঘুরতে আসছে তারা খাওয়া দাওয়া করতেছে, এখানে বসে আড্ডা দিচ্ছি। তো আবারও দেখতেছি যে মেলার দুই পাশ দিয়ে হলো এই দোকান, মাঝখানে হলো ঝর্ণাটা। তো ঝর্ণাটার কাছে যখন আসি তখন আমার অনেক ভালো লাগে, কারণ উপর দিকে যখন পানিগুলো ছিটে পড়ে। আর এখানে অনেক মানুষ ছবি ওঠানো নিয়ে ব্যস্ত ছিল, বাট এই জন্য আমি ওইটার কাছে যাইনি আর কি। তো আমরা মনে হয় আমাদের প্রায় ঘোরাঘুরি শেষের দিকে চলে আসছে, বাট আমরা আবার যে গেট দিয়ে ঢুকেছিলাম প্রায় এই গেটের কাছাকাছি চলে আসছি। তো দেখলাম এখানে আবার যে একদমে জুতা বিক্রি হচ্ছে, বাট সব লেডিস, বাট দুঃখজনক পুরা মেলায় ঘুরলাম, বাট আমাদের জন্য পুরুষদের জন্য খুবই কম। বাট একটা দোকান দেখেছিলাম যেখানে ব্লাজার বিক্রি করা হচ্ছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই হলো মেয়েদের জন্য সব কিছু রয়েছে। অবশেষে হাঁটতে হাঁটতে তো চলে আসলাম, এই যে সামনে দেখা যাচ্ছে গেট, অলরেডি বেরিয়ে যাব আমরা। তো অনেক সময় নিয়ে ফেলেছি, বাট এখন বের হয়ে যাব, আর দেরি না করি, অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে। তো সামনে চলে আসলাম। বাণিজ্য মেলাতে মোটামুটি ভালো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু খেলাম, বাট কিছুই কিনি নেই। তো চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।